নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে স্ট্যাটাস দেখানো শুরু হয়েছে গতকাল রাত্রে থেকে। আজ হচ্ছে 4ই জুলাই, 3রা জুলাই বা 3ই জুলাই রাত্রেবেলা থেকে রাত 10টা থেকে স্ট্যাটাস দেখা যাচ্ছে। এখানে মূলত 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফর্ম অ্যাপ্রুভড, একটা হচ্ছে পেমেন্ট ফেলিওর, একটা হচ্ছে আন্ডার প্রসেস, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এবং কারো কারো স্ট্যাটাস কিছুই দেখাচ্ছে না। তো এই 4 ধরনের স্ট্যাটাসটা দেখাচ্ছে। আপনাদের এর মধ্যে কোন ধরনের স্ট্যাটাস দেখিয়েছে লাস্ট দেখতে পেয়েছেন কমেন্ট করে জানাবেন, এবং কবে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ডেটটাও জানাবেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সমস্ত স্ট্যাটাসের মানে কি, যাদের ফর্ম রিজেক্ট করেছে ফর্মটা কি কারণে রিজেক্ট করা হয়েছে। ফর্মটা রিজেক্ট করা হলে আপনি কি আর টাকা পাবেন না? একদমই নয়। ফর্ম রিজেক্ট হলে আপনি ভুল সংশোধন করতে পারবেন, তারপরে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কিভাবে ভুল সংশোধন করবেন, কোথায় গিয়ে ভুল সংশোধন করতে হবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে ইন ডিটেলে বলছি। চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নেবেন যে বর্তমানে সার্ভারে কিন্তু সমস্যা আছে। যে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালটা লঞ্চ করেছে, এই পোর্টালে দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হয়েই যাচ্ছে, লোডিং হয়েও কিন্তু এটা লোড নেয়নি। ঠিক আছে, তো আমি সকালবেলা আমার স্ট্যাটাস চেক করেছি, আমি অ্যাপ্লিকেশন করেছি, আমার ওয়াইফ এবং শাশুড়ি টাকা পেয়েছে, তাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তাদের টাকা ঢুকে গেছে। আবার কিছু জনের দেখছি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, কিছু জনের আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এবার এই পোর্টাল তারপরে যখন আবার চেক করছি, দেখছি কি সেম লগ ইন করছি, সেম ফোন নাম্বার দিয়ে, এখানে ডিস্ট্রিক্ট চুজ করে আমি ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যখন লগ ইন করতে যাচ্ছি, তখন নতুন ফর্ম খুলছে এবং তার কিছুক্ষণ পরে আবার স্ট্যাটাস শো করছে। আবার যখন লগ ইন করেছি তখন আবার কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। তাহলে এই যে পোর্টালে সমস্যা রয়েছে, যার জন্য কি হচ্ছে, আপনি একবার স্ট্যাটাস রিজেক্ট দেখতে পারবেন, একবার দেখতে পারবেন সাবমিটেড, একবার কোনো স্ট্যাটাস দেখাবে না, আবার একবার দেখবেন পুরো ফর্মটাই ওপেন হয়ে গেছে। তাহলে এখন আপনি অযথা হয়রানি বা বিভ্রান্ত হবেন না। এই পোর্টালে বর্তমানে সমস্যা আছে। আপনি ট্রাই করুন, 4ই জুলাই আজ ভিডিও দেখছেন, আজ বিকালের দিকে অথবা 5 জুলাই 6 জুলাই ট্রাই করুন, তখন দেখুন স্ট্যাটাসটা দেখাবে। দেখুন কি হচ্ছে, এটা সরকার স্ট্যাটাস দেখাতে চাইছে কিন্তু এত পরিমাণে ফর্মটা রিজেক্ট করেছে, যার জন্য যখনই লোকে দেখতে পাচ্ছে 90% ফর্ম রিজেক্ট, তখন তারা খেপে যাচ্ছে। সাধারণ পাবলিকদের মনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে, তারা বিক্ষোভ করতে, যার জন্য স্ট্যাটাসটা আগেও দেখিয়েছিল, সরিয়ে নিয়েছে, আবার দেখিয়েছে কিন্তু আবার সরিয়ে নিচ্ছে বা নেবে বা অন্য কিছু করছে। তো এইটা পোর্টালের সমস্যা, বা যারা এই পোর্টালটা মেনটেনেন্স করছে, এই পোর্টালটা হ্যান্ডেল যারা করছে, তাদের কোনো প্রকার ভুল আছে। ঠিক আছে, তাহলে এইটা আপনারা বুঝে গেলেন। এখন স্ট্যাটাস দেখে অযথা আপনারা চিন্তা করবেন না, স্ট্যাটাস পরবর্তীতে পরিবর্তন হবে। এখন এই স্ট্যাটাসের কোনো দাম নেই এক হিসাবে, ঠিক আছে, কোনো ভ্যালু নেই এই স্ট্যাটাসের। এইবার চলুন আমরা জেনে নিই যে এই যে পোর্টালটা, সেই পোর্টালে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, এখানে সঠিক স্ট্যাটাস কারোরটাই দেখা যাচ্ছে না। যদি আপনার রিজেক্টেড দেখায় তার মানে সেটার কোনো ভ্যালু নেই, অর্থাৎ সেটা যে সঠিক তার কোনো গ্যারান্টি নেই, কারণ সার্ভারের সমস্যা আছে। স্ট্যাটাসের জায়গা অনেকে দেখতে পারছেন না, সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এছাড়া হঠাৎ করে নতুন আবেদন করার ফর্ম ওপেন হয়ে যাবে, তো এটা স্ট্যাটাস বা সার্ভারের প্রবলেম। তাহলে কি করবেন আপনি? এখনই চিন্তা করার কোনো কারণ নেই, সার্ভারের কাজ চলছে। আজ 4ই জুলাই বিকেলে অথবা আগামীকাল 5ই জুলাই আবার চেক করুন, সঠিক স্ট্যাটাস যদি ওরা শো করায় আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আবার স্ট্যাটাস তুলেও নিতে পারে। এবার জেনে নিন যে কোন কোন কারণে আবেদন রিজেক্ট করা হয়েছে। কিছু কারণ আছে যেই কারণগুলো জন্য স্থায়ীভাবে ফর্মটা রিজেক্ট, মানে এই কারণগুলোর মধ্যে যদি আপনি পড়েন বা ফর্ম ফিল আপ করার সময় ভুল করে এই অপশনগুলো টিকমার্ক করেছেন, তাহলে আপনার ফর্মটা কমপ্লিটলি রিজেক্ট, আপনি আর সংশোধন করতে পারবেন না। এমন কারণগুলো হয়েছে, প্রথমত যদি আপনি সরকারি চাকরি করেন বা আয়কর প্রদান করেন। কি বলা আছে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী বা আয়কর দাতা হলে আপনি টাকাটা পাবেন না। এটা কিন্তু নিয়মের মধ্যে রয়েছে, কিন্তু আমি নিজেও দেখেছি অনেক সরকারি চাকরিজীবীর বউয়েরা এই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, এবং অনেকে ইনকাম ট্যাক্স প্রদান করে সেখানে ইয়েস করেও টাকাটা পেয়েছে। তাহলে এই নিয়মটার বাইরে গিয়েও, মানে নিয়মটা না মেনে, নিয়মটা উল্লঙ্ঘন করেও কিন্তু টাকাটা পেয়েছে। কিন্তু নিয়মে বলা আছে সরকারি চাকরি বা আয়কর দিলে টাকাটা পাবেন না। সম্ভবত পরিবারের কাউকে দেখা হবে না। এখানে যে আবেদন করছে সেই আবেদনকারী যদি নিজে সরকারি চাকরি করে, সে যদি নিজে এখানে আয়কর পায়, তাহলে কিন্তু তার ফর্মটা বাতিল করেছে। এরপর দেখুন একাধিক বিবাহ, পরিবারের মধ্যে একাধিক বিবাহের ক্ষেত্রে এই নিয়ম যদি আপনি লঙ্ঘিত করেন তাহলে আপনি টাকাটা পাবেন না। সন্তানের যে ব্যাপারটা রয়েছে, যে সন্তান সরকারি অনুমোদিত স্কুল বা প্রতিষ্ঠান থেকে যদি সে কাজ মানে পড়াশোনার জন্য সেখানে পাঠান, তাহলে আপনি টাকাটা পাবেন। তাহলে সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুল বা সরকারি স্কুলে পড়ালে তবে টাকাটা পাবেন, এবং সরকারি ভ্যাকসিন দিলে
তবে টাকাটা পাবেন, এর বাইরে হলে পাবেন না। এছাড়া ডুপ্লিকেট ভোটার 2-3 জায়গায় যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাদ চলে যাবে। মৃত ব্যক্তির নামে আবেদন করলে অ্যাপ্লিকেশন জাল আবেদন হবে, তাই বাতিল হবে। এবং নাগরিকত্ব সমস্যা, ভারতীয় নাগরিক নন বা সিএ ট্রাইব্যুনালে পেন্ডিং সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত পাবেন আপনি টাকাটা। কিন্তু যদি সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরেও ভোটার লিস্টে নাম না ওঠে, নাগরিক না হন, তাহলে আপনি টাকাটা পাবেন না। তাহলে এই কয়েকটা কারণ থাকলে পার্মানেন্ট বাতিল হয়ে যাবে। এখন আপনি বলছেন যে না, আমি এই কারণগুলোর মধ্যে পড়ি না, আমি যোগ্যতার সমস্ত শর্ত সঠিকভাবে পূরণ করি, ফর্ম ফিল আপ করেছি, তবুও টাকা পাইনি। সেক্ষেত্রে দেখুন, আগে আমরা স্ট্যাটাসটা দেখে নিই যে পোর্টালে 4 ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাহলে এর মানে হচ্ছে সরকার ভেরিফিকেশন করে টাকা ছাড়ার অনুমতি দিয়ে দিয়েছে, মানে আপনার ফর্মটা সফলভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে আপনি ব্যাংকে ব্যালেন্স চেক করুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বা ঢুকে গেছে। দেখুন, এরপরে দেখাচ্ছে আন্ডার প্রসেস, এর মানে হচ্ছে সরকারি আধিকারিকরা আপনার তথ্য এবং ডকুমেন্ট মিলিয়ে দেখছেন, অর্থাৎ এখনো ভেরিফিকেশন পর্যায়ে আছে, এখনো ভেরিফিকেশনের রেজাল্ট দেয়নি যে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে নাকি সফল হয়নি। যদি সফল হয়, মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সফল হলে আপনার এখানে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, আর যদি সফল না হয় তাহলে আপনি এখানে রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আপনাকে শুধু অপেক্ষা করতে হবে যদি আপনার এই আন্ডার প্রসেসে থাকে স্ট্যাটাস। এরপরে পেমেন্ট ফেইলিয়ার, এর মানে আপনার আবেদনটা কিন্তু সফল হয়ে গেছিল, সরকার টাকাটাও ছেড়ে দিয়েছিল, কিন্তু আপনার ব্যাংকে টাকাটা যায়নি। তাহলে কি বলেছে, সরকার টাকা রিলিজ করেছে, তাহলে সরকার তখনই টাকা রিলিজ করবে যখন আপনার আবেদনটা অ্যাপ্রুভ করেছে। তাই এখানে টাকা আপনার ব্যাংকে ঢোকেনি বলেই বলা হয়েছে যে পেমেন্ট আমরা ছেড়েছি, সেটা ফেইল্ড হয়েছে, তাই পেমেন্ট ফেইলিয়ার। এইবার আপনাকে কি করতে হবে, আপনার ব্যাংকের সার্ভারের সমস্যার জন্য এইটা হয়েছে, তাহলে আপনি ব্যাংকে গিয়ে একবার ডিবিটি অ্যাক্টিভ করিয়ে নেবেন এবং কেওয়াইসি কি করবেন, চেক করে নেবেন যে প্যান কার্ড আধার কার্ড জমা দেওয়া আছে কিনা। এরপর আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের আবেদন বাতিল হয়েছে। তো আমরা যেই কারণগুলো বলেছিলাম 6টা কারণ, এই 6টা কারণের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার ফর্ম পার্মানেন্ট বাতিল হয়ে গেছে। কিন্তু অনেকের ফর্মটা পার্মানেন্ট বাতিল হয়নি, তাদেরও রিজেক্ট দেখাবে, তাদের ভুল সংশোধন করার অপশন দেবে। কি বলেছে, যাদের তথ্যে অমিল আছে বা ডকুমেন্টের ভুল আছে তাদের জন্য আবেদন আটকে গেছে, তাদেরকে রিজেক্ট করেছে। সেক্ষেত্রে আপনি ভুলটা কারেকশন করার বা সংশোধন করার সুযোগ পাবেন। এখন কথা হচ্ছে কবে আমি ভুল কারেকশন করতে পারবো এবং কোথায় গিয়ে কারেকশন করবো, অনলাইনে নাকি ভিডিও অফিসে গিয়ে, সেটাও ইন ডিটেল এই ভিডিওতেই থাকছে, সম্পূর্ণটা দেখুন। দেখুন, টাকাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পাঠানো হচ্ছে না, অর্থাৎ আপনারা জানেন যে 1 জুলাই দুপুর 12টার সময় অনুষ্ঠান করে টাকাটা ছেড়েছে, কিন্তু 1 জুলাইতেই সবাই টাকাটা পায়নি, টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। 1,30,00,000 বা 20 লক্ষ মহিলাকে টাকা পাঠিয়েছে, একদিনে টাকাটা ঢোকা সম্ভব না। সরকার এখানে বলছে এবং বিভিন্ন বিডিও অফিস থেকেও আমরা জানতে পেরেছি যেটা, যে 7ই জুলাই পর্যন্ত ধাপে ধাপে সরকার টাকা পাঠাচ্ছে। এবার অনেকে যারা 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই, 4 জুলাই টাকা পাননি, তারা কিন্তু 7ই জুলাই এই তারিখ পর্যন্ত চান্স আছে টাকাটা পাওয়ার। তাহলে আপনার যদি পেমেন্ট ফেইলিয়ার হয়ে যায় তবু আপনাকে 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ সরকার পেমেন্ট ফেইলিয়ার হলে আবার 2-3বার ট্রাই করে বা অ্যাটেম্প করে টাকাটা আবার দেওয়ার, যে ব্যাংকের সার্ভার ঠিক হলে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলে যাদের 1 বা 2 বা 3 জুলাই টাকা ক্রেডিট হয়েছে ভালো কথা, যাদের হয়নি তারা ম্যাক্সিমাম 7 দিন ওয়েট করবেন 7 জুলাই পর্যন্ত। তাহলে আপনার টাকা 3 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখ, মানে আজ, কাল বা পরশু দিন ঢুকে যেতে পারে। তাহলে আপনাকে বর্তমানে 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে, এখনই হতাশ হবেন না। অনেকের ব্যাংকের তরফ থেকে ট্রানজাকশনের SMS, মানে টাকা ক্রেডিট হওয়া ডেবিট হওয়া, এই SMS দেয় না। সেক্ষেত্রে SMS এর উপর ভরসা করবেন না, ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যালেন্সটা চেক করতে থাকুন। তাহলে 7 জুলাই পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে। এবার দেখুন, আপনার টাকা আসতে দেরি কেন হচ্ছে, 5টা এর কারণ রয়েছে। আপনি বলতে পারেন যে অনেকে 1 জুলাই পেয়েছে, অনেকে হাইয়েস্ট 2 জুলাই পেয়েছে, বাট আজকে 4 জুলাই আমি টাকা কেন পাইনি। ঠিক আছে, তো আমার দেরি হচ্ছে কেন? এরকম হতে পারে যে সার্ভারের চাপ, গভর্নমেন্ট, ডিবিটি এবং ব্যাংক সার্ভারে অতিরিক্ত লোড থাকতে পারে, কারণ 1,20,00,000 মহিলাকে টাকা দিচ্ছে, যার জন্য একসঙ্গে প্রেসার পড়ছে। ওই জন্য গভর্নমেন্টের সার্ভারেও সমস্যা থাকতে পারে, ডিবিটি NPCI পোর্টালেও সমস্যা থাকতে পারে, বা আপনি যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেও সমস্যা থাকতে পারে। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সবাই দিনের দিন টাকা পেয়ে গেছে, আমার ওয়াইফে SBI তে ব্যাংক টাকা পেয়ে গেছে, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকে টাকা পেয়েছে, ইউকো ব্যাংকে টাকা পেয়েছে। তাহলে সেটাই বলছে ব্যাংকের ডিবিটি আপনার চালু না থাকতে পারে, বা ডিবিটি থাকলেও দেখা গেল KYC করা নেই, তো আধার প্যান জমা দিয়ে আসবেন ব্যাংকে গিয়ে। এবার আছে ভেরিফিকেশন, আপনার আবেদন এখনো আন্ডার প্রসেসিং এ আছে, অর্থাৎ ভেরিফিকেশনে আছে, যার জন্য টাকা ছাড়েইনি, এটাও হতে পারে। পেমেন্ট ফেইলিয়ার, মানে সরকার আপনার আবেদন অ্যাপ্রুভ করে টাকা ছেড়েছে কিন্তু পেমেন্টটা ফেইলিয়ার হয়েছে স্ট্যাটাসে, কারণ আপনার ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়নি বা ব্যাংকের সার্ভার সেটা নেয়নি, রিজেক্ট করেছে। তো এটা সরকারের দোষ না, এটা ব্যাংকের সার্ভারের সমস্যা। ঠিক আছে, তো 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করবেন, আশা করি টাকা ঢুকে যাবে। এইবার যারা অফলাইনে আবেদন করেছিলেন,
যারা অফলাইনে আবেদন করেছিলেন তারা হয়তো জুন মাসে টাকা পেয়েছেন কিন্তু জুলাই মাসে টাকা পাননি। তার কারণ তাদের ফর্মটা আপনার বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে দেখুন বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে, এখনো ডাটা এন্ট্রি সম্পূর্ণ করা হয়নি। অনেক বিডিওতে এই আজ 4ই জুলাই সকালবেলা মিটিং করে জানিয়েছে যে আগামী 3 দিনের মধ্যে মানে 7ই জুলাইয়ের মধ্যে সবার ফর্ম ডেটা এন্ট্রি করে দিতে হবে যাদের ফর্মটা ওই অফিসে পড়ে আছে। এটা কিন্তু এখন গিয়ে মিউনিসিপ্যালিটির যে পৌরসভার যে চেয়ারম্যান তারা কিন্তু তাদের কর্মীদের সঙ্গে মিটিং করে বলেছে, কারণ যে সমস্ত সাধারণ মানুষজন তারা জুনে টাকা পেয়েছে অফলাইনে ফর্ম ফিল আপ করে, জুলাইতে টাকা পায়নি, সাধারণত তাদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে। তারা পৌরসভায় গিয়ে ডিম ছুটছে মিউনিসিপ্যালিটির উপরে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের উপর, এরকম হয়েছে। এবং তারপরে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে যে আমরা দেখেছি যে কর্মীদের মধ্যে অনেক অসুবিধা আছে, যার জন্য এত সংখ্যক ফর্ম টাইপ করা সম্ভব হয়নি, যার জন্য কিছু ফর্ম তাদের বাকি পড়ে আছে যারা জমা দিয়েছে। এবার তাদের ফর্মগুলো ডেটা এন্ট্রি করতে হবে, যেগুলো ফর্ম বাকি আছে এতদিন সেটা 7ই জুলাইয়ের মধ্যে তারা কমপ্লিট করে দেবে, এরকম বিভিন্ন ভিডিও পঞ্চায়েত থেকে বলা হয়েছে। তাহলে আপনি যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে জুন মাসে টাকা পেয়ে থাকেন কিন্তু জুলাই মাসে পাননি, ওয়েট করতে হবে 7ই জুলাই পর্যন্ত। এবার 7ই জুলাইয়ের মধ্যে যারা পাবে না, অফলাইনে ফর্ম ফিল আপ করুন, ছাই অনলাইনে করুন, যদি 7ই জুলাইয়ের মধ্যে না পান তাহলে কোনো প্রকার সমস্যা আছে। সেক্ষেত্রে যদি সরকার আবার ডেট বাড়ায় যে না আমরা 10ই জুলাই 15 জুলাই পর্যন্ত টাকা দেবো, তাহলে ওই ডেট পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে গিয়ে আপনাকে ভিডিও পঞ্চায়েতে গিয়ে সংশোধন করতে। এবার দেখুন পেমেন্ট যে ফেইলিয়ার হচ্ছে এর মানে কি? পেমেন্ট ফেইলিয়ার মানে আপনার আবেদন বাতিল, একদমই ভাবার কোনো কারণ নেই। পেমেন্ট ফেইলিয়ার মানে আপনার আবেদন সরকার গ্রহণ করেছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, আপনার টাকাটা সরকার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে টাকাটা ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকে কোনো প্রকার প্রবলেমের জন্য সেই টাকাটা ব্যাংকে ক্রেডিট হয়নি। এবার সরকার কি করবে? সরকার আরো 2 থেকে 3 বার তারা ট্রাই করবে টাকাটা আপনার ব্যাংকে দেওয়ার। এবার ওই ট্রাই করার সময় যদি ব্যাংকে সার্ভার ঠিক থাকে টাকা ঢুকে যাবে। অনেকে আছে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে যে পেমেন্ট ফেলিয়ার, বাট তারা 2-3 দিন পরে তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। এরকম স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের সাবস্ক্রাইবাররা কিন্তু পাঠিয়েছে, আমরা নিজেরা চেক করেছি। ঠিক আছে, এবার দেখুন পেমেন্ট ফেলিয়ার মানে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, সরকার টাকা পাঠিয়েছে, কিন্তু সমস্যা আপনার ব্যাংকে আছে। কেন এমন হয়? আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কোনো ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ করা নেই। এবার অনেকে বলছে ডিবিটি অ্যাক্টিভ আছে তাও টাকা ঢোকেনি। সেক্ষেত্রে কেওয়াইসিটা দেখুন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি যদি না থাকে, নিষ্ক্রিয় থাকে, সেটা আগে দেখে নেবেন যে আপনার প্যান কার্ড, আধার কার্ড ব্যাংকে লিঙ্ক করানো আছে কিনা। এছাড়া ব্যাংক মার্জ হওয়ার ফলে আইএফএসসি কোড পুরনোই রয়েছে, সেটা যদি ফেস করা থাকে তাহলে টাকাটা ঢুকবে না। সেক্ষেত্রে আপনি ডিবিটিটা একবার দেখে নেবেন, অ্যাক্টিভ করা থাকলে রিসেন্টলি একবার অ্যাক্টিভ করে নেবেন। এবং অ্যাকাউন্টের লেনদেনের সীমা অর্থাৎ ট্রানজাকশন লিমিট অনেকের পার হয়ে যায়, সেক্ষেত্রেও হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনি দ্রুত ব্যাংকে গিয়ে এই সমস্যাগুলি মিটিয়ে নেবেন। সরকার পুনরায় 3 থেকে 4 বার টাকা পাঠানোর চেষ্টা করবে, অর্থাৎ অ্যাটেম্প্ট করবে টাকা পাঠানোর। তখন যদি ব্যাংকে সব ঠিকঠাক থাকে, স্মুথলি থাকে, টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো যাদের পেমেন্ট ফেইলিয়ার হয়েছে আপনারা অতি শীঘ্রই ব্যাংকে গিয়ে বলুন ব্যাপারটা যে এরকম হচ্ছে। তাহলে এখন বর্তমানে পেমেন্ট ফেলিয়ার হলে আপনাকে আর ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই, আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি ফর্মটা সাবমিট হয়ে টাকাটা ছাড়ছে সরকার। তাহলে সরকার 3-4 বার পর্যন্ত টাকা ছাড়ছে। ব্যাংকের তথ্য ঠিক থাকলে, ব্যাংকের সার্ভার ঠিক থাকলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অনেকেই পেমেন্ট ফেলিয়ার দেখার পরেও ইতিমধ্যে ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে গেছে, পেয়ে গেছে। তো আপনি কি করবেন? দ্রুত আপনার ব্যাংকে যাবেন, এই পেমেন্ট ফেলিয়ার স্ট্যাটাসটা দেখাবেন যে আপনার সরকার টাকা ছাড়ছে বাট ব্যাংকে ঢুকছে না, কেন ঢুকছে না, আমার অ্যাকাউন্টে কি সমস্যা বলুন, সেই অনুযায়ী অ্যাকাউন্টের প্রবলেমটা সলভ করে আসুন, টাকাটা ঢুকে যাবে। তাহলে পেমেন্ট ফেলিয়ার যাদের আছে বুঝে গেছেন। এরপর আছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। এর মানে কি? যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাবে তাদের এখনো ভেরিফিকেশন করছে সরকারি আধিকারিকরা, তাদের ডকুমেন্ট এবং তথ্য ভেরিফিকেশন করছে। এইবার তাদের কি হয়েছে? তাদের এখনো ফাইনাল ডিসিশন নেয়নি যে আপনার আবেদন কি অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে। এবার এই ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে তখন সরকার আপনার সব ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভাল দিয়ে দেবে এবং আপনি টাকা পেতে শুরু করবেন। আর যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনার আবেদনটা আবার রিজেক্ট করে দেবে। যদি পার্মানেন্ট রিজেক্ট করে দেয় আপনি আর আবেদন করতে পারবেনই না। যদি স্থায়ীভাবে, স্থায়ী নয়, টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনার রিজেক্ট করে, তাহলে রিজেক্ট দেখালেও ভুলটা আপনি সংশোধন করতে পারেন। এরপরে সব থেকে বড় প্রশ্ন, রিজেক্ট। যাদের রিজেক্ট দেখাচ্ছে তাদের কি সব শেষ? তারা কি আর আবেদন করতে পারবেন না? তারা কি টাকা পাবেন না? যেমনটাকে ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে 6টা কারণে পার্মানেন্ট রিজেক্ট করছে, তবে সেই সংখ্যক লোক খুবই কম। মোট 1,60,00,000 ফর্ম জমা পড়েছে, তার মধ্যে 26 লক্ষ লোকজন এমন যাদের পার্মানেন্ট রিজেক্ট করে দিয়েছে।
কিন্তু 26 লক্ষ বাদেও 1,30,00,000-এর মধ্যে এমন অনেক লোক আছে যাদেরকে কি করেছে, রিজেক্টেড দেখাচ্ছে স্ট্যাটাস। তার মানে তাদের অস্থায়ী ভাবে বাতিল করছে, মানে তাদের তথ্যে বা ডকুমেন্টে ভুল আছে, সংশোধন করার প্রয়োজন। ঠিক আছে, তো সেটাই বলা আছে যে আপনার আবেদন চিরতরে বাতিল হয়ে গেছে এমনটা মোটেও নয়। আপনি আর কোনোদিন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না এমনটাও কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে, রিজেক্টেড মানেই পার্মানেন্ট ক্যান্সেল নয়, কিন্তু এটা টেম্পোরারি। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণ ভুলের কারণে হয়। আপনি ছোটখাটো কিছু ভুল করেছেন ফর্ম ফিল আপ করার সময়, হয়তো টাইপিং মিস্টেক করেছেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের নাম্বারে কিছু ভুল করে ফেলেছেন, নামের বানানে টাইপ করতে গিয়ে ভুল করেছেন, জন্ম তারিখ চুজ করতে গিয়ে ভুল করেছেন, এই যে ছোটখাটো ভুল তার জন্য কিন্তু রিজেক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে সমাধান কি, খুব শীঘ্রই ভুল সংশোধনের সুযোগ বা ফর্ম কারেকশন করার অপশন দেওয়া হবে। অনলাইনে এডিট অপশন দেওয়ার একটা স্ট্রং পসিবিলিটি আছে, কারণ প্রচুর লোকজনের এরকম সামান্য সামান্য ভুল হয়েছে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, যার কারণে সরকার চাইলে এডিট অপশন দিতে পারে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যেন এডিট অপশনটা অনলাইনে দেয়। যদি অনলাইনে না দেয় তাহলে 100% শিওর হয়ে যান যে অফলাইনে বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি ভুলটা সংশোধন করতে পারবেনই পারবেন 100%। তাহলে যাদের রিজেক্টেড দেখাচ্ছে, আপনারা যদি 7ই জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যান খুবই ভালো কথা। যদি 7ই জুলাইয়ের মধ্যে টাকা না পান তাহলে 15ই জুলাইয়ের পরে ভিডিওতে গিয়ে ভুলটা আপনাকে কারেকশন করতে হবে। সেক্ষেত্রে জুলাই মাসের টাকাটা পাবেন না, আগস্ট মাস থেকে আবার পাবেন। তাহলে কি বলা আছে, রিজেক্টেড মানেই আবেদন স্থায়ীভাবে বাতিল নয়। যাদের রিজেক্টেড হয়েছে তার মানে তাদের ফর্মটা কারেকশন করতে হবে বা এডিট করতে হবে। তাহলে বর্তমানে সার্ভারের সমস্যার কারণেও অনেককে ভুল করে রিজেক্টেড দেখাচ্ছে। আগামীকাল আবার স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যদি রিজেক্টেড সত্যি সত্যি হয় তাহলে রিজেক্টেড দেখাবে। আর অনেকের আছে এখন রিজেক্টেড দেখাচ্ছে সার্ভারের সমস্যার কারণে, পরবর্তীতে সার্ভার ঠিক হলে রিজেক্টেডটা উঠে গিয়ে অন্য কোন স্ট্যাটাস দেখাতে পারে। তাহলে সার্ভারের সমস্যার কারণেও অনেককে কিন্তু রিজেক্টেড বর্তমানে দেখাচ্ছে। যদি সত্যি রিজেক্ট হয়ে থাকে তার মানে আপনাকে ফর্মে ভুল দিয়েছিলেন, ভুলটা সংশোধন করতে হবে। তাহলে আপনি ভুল সংশোধন করার সুযোগ পাবেন। এই যে রিজেকশন করেছে এটাই পার্মানেন্ট রিজেকশন নয়। এইবার কি বলা আছে যে আপনি কবে কি করবেন। প্রথমত সরকার জানিয়েছে বা বিভিন্ন বিডিও অফিস থেকে জানতে পেরেছি যে 7ই জুলাই পর্যন্ত সরকারের টাকা ছাড়ার কাজ চলছে। তাহলে জুলাই মাসে যে 3,000 টাকা দেওয়া হচ্ছে সেটা 7ই জুলাই পর্যন্ত দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এখন বর্তমানে অপেক্ষা করতে হবে। টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। 7ই জুলাইয়ের মধ্যে আপনার ব্যাংকে যদি টাকা চলে আসে তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই, আপনি এখনই বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিকে ভিড় করার কোনো দরকার নেই। এইবার 7ই জুলাইয়ের পরে যারা টাকা পাবেন না 7ই জুলাই পর্যন্ত, 7ই জুলাইয়ের পরে কি করতে হবে, আপনাকে বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি গিয়ে খোঁজ নিতে হবে, বা স্ট্যাটাস যদি তার মধ্যে চেক সঠিকভাবে করা যায় তাহলে সঠিকভাবে চেক করবেন। এবার বিডিওতে কবে যাবেন, যেমন আমাদের হচ্ছে হাবড়া 1 ব্লক, আমাদের যে ব্লকটা, ঠিক আছে, তো আমাদের হাবড়া 1 ব্লকে বাইরে নোটিশ দিয়ে দিয়েছে যে যারা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকাই জুলাই মাসে পাননি তারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, এই হাবড়া 1 বিডিও অফিসে 15ই জুলাইয়ের পরে। তাহলে আমাদের ওখানে কি বলা আছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী ফর্ম কারেকশন আপনি করতে পারবেন 15 জুলাইয়ের পরে। অনেকে বলছে যে 15 জুলাইয়ের পরে আপনি ফর্মটা সংশোধন করতে পারবেন। এইবার এই যে 15ই জুলাই ডেটটা বলছে এটা কিন্তু সব জায়গায় আবার নাও হতে পারে, যেমন আমার ভিডিওতে একরকম বলছে, আপনার ভিডিওতে একরকম বলতে পারে, ডেটটা আলাদা হতে পারে। তো আপনি একবার খোঁজ নেবেন যে আপনার ভিডিওতে কখন কারেকশনটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে যাদের টাকা 7ই জুলাইয়ের মধ্যে ঢুকে যাবে খুব ভালো কথা, না ঢুকলে 15 জুলাই বা তার আগে আপনি যেতে পারেন। এবার দেখুন, ভিডিও বা পৌরসভায় যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, অনলাইনে আবেদনের কপি যেখানে আপনার টেম্পোরারি আইডি লেখা আছে ওটা প্রিন্ট করে নিয়ে যাবেন। পরিবারের সকল সদস্যদের ডকুমেন্ট নিয়ে যাবেন, যাদের নাম আপনি ফর্মে দিয়েছিলেন তাদের সমস্ত মেম্বারদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাবেন, যেটা চাইবে সেটা দেখিয়ে দিবেন। ঠিক আছে, কোনোটা বাদ দেবেন না। এছাড়া আপনার ব্যাংকের পাসবই নিয়ে যেতে পারেন এবং রেজিস্টার করা মোবাইল নাম্বার, পোর্টালে যেই সোশ্যাল রেজিস্ট্রি .www.gov.in এই পোর্টালে যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফোন নাম্বারটা নিয়ে যাবেন। কারণ যদি ওরা চাই সেই ফোন নাম্বারটা দেখিয়ে দেবেন, যদি ওটিপি আসে তাহলে ওটিপিটা আপনি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস করতে পারবেন, ভেরিফিকেশন করতে পারবেন। তো এই কয়টা ডকুমেন্ট নিয়ে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। তাহলে এবার দেখুন, ভালো করে মনে রাখবেন যে এখানে আমরা একটা ডেট পেলাম যে 15ই জুলাই নাগাদ যদি আমি ভিডিওতে যাই তাহলে কালেকশন করতে পারবো, যদি আমার টাকা না ঢোকে ততদিন পর্যন্ত। এবার সরকার চাইলে 15ই জুলাই বা তার আগে বা তারপরে বা এই ডেটের কাছাকাছি সরকারের পক্ষ থেকে ফর্ম সংশোধন করা নিয়ে নতুন কোনো ঘোষণা কিন্তু সরকার করতে পারে। যদি সরকার চায় যে অনলাইনে আমরা এডিট অপশন দিয়ে দেবো, মানুষের এত হয়রানি করতে হবে না, তাহলে কিন্তু এই ঘোষণাটাই 15 জুলাইয়ের নাগাদ করতে পারে।
তাহলে সংশোধন অনলাইনে হবে নাকি অফলাইনে হবে তার নির্দেশিকা পরিষ্কারভাবে আমরা 15 জুলাইয়ের আশেপাশে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। এছাড়া আপনারা নিজেদের ভিডিও পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি গিয়েও খোঁজ নিতে পারেন। আর যদি অনলাইনে এডিট করার অপশন দেয় তাহলে তো খুবই হেল্প হবে সাধারণ মানুষের জন্য। আমরা সরকারের কাছে এটাই আবেদন করবো যেন অনলাইনে এডিট করার অপশন দেয়। তাহলে এই ভিডিওতে আমি স্ট্যাটাস চেক করার সমস্ত প্রসেস বলে দিলাম, কোন স্ট্যাটাসের কি মানে সবকিছু বলে দিয়েছি। যদি তাও কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান।